আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় সুধী, আমি 2025 সাল ইংরেজি জিলহজ মাসের 10 তারিখে রাত্রের মুজদালিফার দৃশ্য আপনাদের সম্মুখে কিছু তুলে ধরছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্টস করবেন। আল্লাহর হাজি বান্দাদের জন্য বিশেষ করে দোয়া করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা এখন দেখতে পাচ্ছেন জিলহজ মাসের 10 তারিখে রাত্রের দৃশ্য। আল্লাহ পাকের মেহমান পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে উপস্থিত হয়েছেন। জিলহজ মাসের 9 তারিখে আরাফাত মাঠে অবস্থান করে মাগরিবের সময় আরাফাত মাঠ ছেড়ে কেউ বা ট্রেনে, কেউ বা বাসে, কেউ বা পায়ে হেঁটে এই মুজদালিফা এসে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি শুধুমাত্র কিছু আংশিক আপনাদেরকে দেখাচ্ছি। এখানে না আসলে আপনারা কল্পনা করতে পারবেন না কত লোকের সমাগম, অবাক করার মতো কাণ্ড। সামনে যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন, মসজিদটি হলো মসজিদে মাসা আর হারাম। এই মসজিদটিকে বলা হয় মসজিদে মাসা আর হারাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হাজি বান্দারা আল্লাহ পাকের মেহমান হিসাবে আল্লাহ কবুল করেছেন। আজ রাজা, বাদশাহ, প্রজা, মন্ত্রী, কোটিপতি, ধনী, গরিব, অসহায় সবাই এক কাতারে এই মুজদালিফার মাঠে সাদা কাফনের কাপড়, এহরাম নামক, গায়ে, মাথায় এবং শরীরে জড়িয়ে বেটা ছেলে, মেয়ে ছেলে, ছোট বড়, নারী পুরুষ সবাই এই জায়গাতে শুয়ে রয়েছে। শুধুমাত্র তাদের একটি আশা, একটা চিন্তা, কিভাবে তাদের জীবনের গুনাহ মাফ হবে আর আল্লাহ পাক তাদের হজটা যেন কবুল করে নেন। এই আশা আরজু নিয়ে তারা শুয়ে আছে। সকাল হলে এই মুজদালিফা থেকে নামাজ পড়ে এখান থেকে অনেকে কাঁকড় 70টি 49টি সংগ্রহ করেছেন, অনেকে করছে। সেই কাঁকড় নিয়ে চলে যাবে জামরাতে। সেখানে গিয়ে জিলহজ মাসের দিনের বেলা 10 তারিখে, মানে আজকের রাত পার হলে কাল ফজরের পর আল্লাহর হাজি বান্দারা গিয়ে বড় শয়তানকে ধিৎকার হিসাবে তারা 7টি কাঁকড় নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন মুজদালিফার দৃশ্য। আল্লাহর হাজি বান্দারা গভীর রাত্রে হেঁটে, কেউ বা ট্রেনে, কেউ বা বাসে চেপে অত্যন্ত পরিশ্রম, মেহনত করে এই মুজদালিফার মাঠে অবস্থান করেছেন। অসংখ্য লোকের সমাগম। শুধুমাত্র আমি কিছু আংশিক ক্যামেরায় ধারণ করে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এখানে ঠিকমতো না আছে খাবার, অত্যন্ত পরিশ্রম, মেহনত করে শুধুমাত্র হাদিয়া যেটা বলা হয়, রুটি, পানি, জুস, এই ধরনের কিছু খাবার খেয়ে আল্লাহর বান্দারা এই মুজদালিফার মাঠে শায়িত অবস্থায় রয়েছেন, শুধুমাত্র সকালের অপেক্ষায়, ফজরের অপেক্ষায়। ফজরের নামাজ পড়ে আর এখানে কেউ থাকবে না, সবাই চলে যাবে শয়তানকে কাঁকড় মারার জন্য। তারপরে ইনশাআল্লাহ কুরবানি হবে। কুরবানি খবর পাওয়ার পরে আল্লাহর হাজি বান্দারা চুল কাসার করবে, নেড়া করবে, তারপরে নিজের গা থেকে এহরাম খুলবে। আবার জিলহজ মাসের 11 তারিখে 3টি শয়তানকে কাঁকড় মারবে। আবার 12 তারিখে 3টি শয়তানকে কাঁকড় মারবে। আবার 12 তারিখে 3টি শয়তানকে কাঁকড় মারবে। 10 তারিখ অথবা 11 তারিখ অথবা 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে এই 3 দিনের ভিতরে জিয়ারাতে বাইতুল্লাহ তওয়াফ করে নিতে হবে, পাশাপাশি সাফা মারওয়া সাই করে নিতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলের হজে মাবরুর দান করেন। মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে এবারে আমি যে সমস্ত হাজিগুলিকে নিয়ে এসেছি
তারা এই জায়গাতে আরাম করছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের হজে মাবরুর দান করেন, কবুল করেন। আর বিশেষ করে ভিডিওটি ধারণ করার উদ্দেশ্য, আপনারা যারা দেখছেন তারাও অন্তরে আশা রাখবেন, তারাও চেষ্টা করবেন, তারা প্রত্যেকে চেষ্টা করবেন আপনারাও যেন এই আরাফার মাঠে একদিন আসতে পারেন, হজ করতে পারেন। আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার জন্য আপনারা খাস করে দোয়া করবেন, যেভাবে আমি হাজি বান্দাদের খিদমত করে আসছি হজ উমরার, সেইভাবে যেন আরও বেশি বেশি করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।